নতুন জোটের অপেক্ষায় ইসলামী দলগুলো। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দেশে ইসলামী দলগুলোর কার্যক্রম অনেকটাই জোরালো হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শুরু হয়েছে ঐক্য গড়ার নতুন উদ্যোগ। নতুন কোনো প্ল্যাটফর্ম তৈরির চিন্তা ও ভাবনায় ব্যস্ত দলগুলোর শীর্ষ নেতারা। গত মঙ্গলবার বরিশালের চরমোনাই দরবারে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। এটি প্রথমবারের মতো কোনো জামাত আমিরের চরমোনাই সফর। ওই দিন দুপুরে খাওয়া শেষে দুই নেতা ইসলামী ঐক্য নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা আল্লাহর জন্য ইসলামী ঐক্য চাই। জনগণের প্রত্যাশা, নির্বাচনে ইসলামের পক্ষে একটি শক্তিশালী প্রতিনিধিত্ব থাকবে। মুফতি রেজাউল করিম বলেন, ইসলামী দলগুলো এক প্ল্যাটফর্মে কাজ করলে তবে এখনও কিছু বিষয় আলোচনার মধ্যে রয়েছে। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, জামাতের সঙ্গে অন্যান্য ইসলামী দলের সম্পর্ক আগের চেয়ে আরও গভীর হয়েছে। ব্যক্তিগত পর্যায়েও জামাতের আমির বিভিন্ন আলেম ও নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন। তবে আদর্শগত পার্থক্য ও আস্থার অভাব এখনও বড় চ্যালেঞ্জ। তারা মনে করে, চরমোনাই পীর ও জামাতের আমিরের সাক্ষাৎ নিঃসন্দেহে আস্থার একটি ছবি, তবে ঐক্য গড়ার ক্ষেত্রে সমউপযোগী সিদ্ধান্ত নিতে হবে। জামাত ও ইসলামী আন্দোলনের শীর্ষ নেতারা আভাস দিয়েছেন, দ্রুত ঐক্যের রূপরেখা চূড়ান্ত হবে। লক্ষ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলোর একটি শক্তিশালী অবস্থান তৈরি করা। মুফতি ফজলুল করিম বলেন, আমরা দ্রুত ঐক্য চাই। ইসলামী দলগুলোর ঐক্য জনগণের ভোটের মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন করবে। ইসলামী দলগুলোর ঐক্য কি জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে? জনগণ অপেক্ষায় ইতিহাসের নতুন অধ্যায়ের জন্য। ইসলামী ঐক্যের সম্ভাবনা নতুন শক্তির পথে।